Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। নে এটা খেয়ে নে। মা, এখন জুস খেতে কারো ভালো লাগে? আচ্ছা, শরীরটা তো তোর এখনো দুর্বল। এইসবে ভাইরাল ফিভার থেকে উঠলি, না খেলে কখনো চলে? সকালে খাবার বেড়ে রেখে গেলাম, তাও খাসনি। না খেলে কি হয়? নে খেয়ে নে। রাখ রাখ রাখটা রাখ, পরে পড়িস। নে। মা কি? আচ্ছা মা, হ্যাঁ বসুন, একটু কথা আছে তোমার সঙ্গে। শোনো, বলছি আমাদের কলেজের একজন প্রফেসর আছে। আচ্ছা, প্রফেসর সেন। উনি না মানে রেগুলার বাড়িতে কোচিং দেন না, উনি ওই পরীক্ষার আগে স্টুডেন্টদের একটু গাইডলাইন দিয়ে দেন। তো ওরা যাবে বলছে ওনার কাছে পড়তে, তা আমি যাব। তা তুই যদি ভাবিস যে ওনার কাছে পড়লে একটু বেশি নাম্বার পাবি, তা যেতে পারিস। কবে থেকে যাবি? কালই তো ওরা আসবে বললো, কাল ওদের সঙ্গে যাই। কাল থেকে যা। আচ্ছা শোন, রাতে কি খাবি? ভাত না রুটি? রুটি দুটো। দুটো? ঠিক আছে, নে জুসটা খেয়ে নে, আমি আসছি। কি রে, তুই এখানে বসে আছিস ছাদে? আমি জানতাম তোরা আমাকে নিচে না পেলে ঠিক ছাদে চলে আসবি। কেমন আছো? ভালো আছি। দাঁড়া 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 দাঁড়া, এটা কি রে? লাভ বাইট। এটা কি তোমার বর দিল বেবি? তুই না যাতা। আমি যাতা? আর তোমরা যে দুজনে মিলে যাতা কাজটা করলে তার বেলা কিছু না? বারণ করেছিল। এই প্রফেসর সেনের কাছে কবে থেকে যাচ্ছি রে আমরা? হ্যাঁ, ওনার সঙ্গে তো ফোনে কথা হয়েছে। উনি কাল থেকে আমাদের যেতে বলেছেন। আসলে পার্ট 2 তো 2 মাস বাকি, এখন তো যাওয়া উচিত। বল। আমার কোনো প্রবলেম নেই, তোমার কোনো প্রবলেম আছে? না, আমারও কোনো প্রবলেম নেই। রাই, তাহলে প্রফেসর সেনকে আরেকটু বেশি করে কাছে পাওয়ার সুযোগ এসে গেল। কি বল? কলেজে তো অপেক্ষায় থাকিস কখন প্রফেসর সেনের ক্লাস হবে। এখন কলেজের বাইরেও সপ্তাহে একদিন দেখা করার সুযোগ হয়ে গেল। আরন্ট ইউ এক্সাইটেড? ও মাচ রে, আমি প্রচন্ড এক্সাইটেড। হি স্টিল ব্যাচেলার। তুই ভাবতে পারিস, আই ক্যান ডু এভরিথিং ফর হিম, হোয়াটএভার হি ওয়ান্টস। হোয়াট আ স্যাক্রিফাইস, হোয়াট আ স্যাক্রিফাইজিং লাভ। বুঝলাম, ওখানে পড়াশোনা কতটা হবে? এই একদম এসব কথা বলবি না, অসভ্য ছেলে কোথাকার। শোন না, এই বলছি বাড়ির সমস্যা মিটেছে? না রে, জানাজানি হওয়ার পর থেকে ভীষণ সমস্যা হচ্ছে। ওরা তো আমার বিয়ে দিতে চাইছে, বলছে পার্ট 2টা কমপ্লিট হলেই বিয়ে দিয়ে দেবে। সম্বন্ধও দেখছে, আমি জানি না কি হবে। এটা তো ভীষণ রকম অত্যাচার। না, একদম না। আমি একটা কথা তোদের বলছি, শোন, তোরা এক কাজ কর, তোরা দুজনে পালিয়ে যা। তো পালিয়ে গিয়ে দুজনে দুজনের সঙ্গে থাক। আমি ওকে খুব ভালোবাসি রে রাই। ও যদি অন্য কোথাও বিয়ে করতে বাধ্য হয় না, আমার সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তা নেই। কি বলছিস তুই?
তোরা একে অপরের সঙ্গে থাকবি। আমি তো বলছি আমি আমি ভগবানের কাছে প্রে করবো। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু বেবি, আই লাভ ইউ টু। আজ আমরা সাবজেক্টের বাইরে গিয়ে একটু আলোচনা করব। বাংলা সাহিত্যে নারী চরিত্র। বাংলা সাহিত্যের স্বাধীন সত্তা, স্বাধীন চেতা নারী চরিত্র বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প স্ত্রীর পত্র। রবি ঠাকুর স্ত্রীর পত্রে মৃণালকে এমনভাবে দেখিয়েছেন, নারী স্বাধীনতা, নারী সত্তা, স্বাধীন চেতা নারী হিসেবে এমনভাবে দেখিয়েছেন, আজ এত বছর পরেও মৃণালকে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়। আজ আমাদের সমাজে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে মনে হয় মৃণালের মতন একজন নারী চরিত্র আমাদের সামনে ভীষণভাবে প্রয়োজন। সেখানে স্ত্রীর পত্রে যেভাবে বিন্দুকে দেখিয়েছেন, আজও আমাদের মনে হয় বিন্দুর মতন মেয়েরা সমাজে অত্যাচারিত হয়, আত্মহত্যা করতে বাধ্য হয়। আজ এত বছর পরও আমরা খুব কম নারীকে দেখতে পাই মৃণালের মতো, যে স্বাধীন সত্তার জন্য আত্মমর্যাদা বিসর্জন না দিয়ে অকপটে সংসার ছেড়ে সে কাশিবাসী হয়। সেই স্বাধীন সত্তা কোথায় আজ মেয়েদের মধ্যে? আজ আমাদের সমাজে মৃণালের মতো মেয়েদের চাই। তাদের স্বাধীনতা বুঝে নিতে হবে। হ্যালো। হ্যালো রায়। হ্যাঁ স্যার বলুন। 5 দিন ধরে তুমি কলেজে আসছো না, শরীর ঠিক আছে তো? একটু ভাইরাল ফিভার হয়েছে। ও, টেক কেয়ার। আর শোনো, যে কারণে তোমাকে কল করেছি, সেদিন তুমি আমার বাড়িতে বই ফেলে গেছো। তোমার বন্ধু নীল আর অ্যান্ডিকে আমি বলেছিলাম নিয়ে যেতে, ওরা বোধহয় ভুলে গেছে। তুমি বলছিলে না তোমার বাড়ি কসবার ওদিকে? হ্যাঁ স্যার। আমি 2-1 দিনের মধ্যে ওদিকে যাব। তুমি একটা কাজ করো, তোমার বাড়ির অ্যাড্রেসটা, লোকেশনটা আমায় পাঠিয়ে দাও, আমি বইটা দিয়ে আসবো। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। সামনে এক্সাম রাই, বারবার জ্বর হলে শরীরের দিকে একটু লক্ষ্য রাখো। হ্যাঁ স্যার, আই উইল স্যার। ওকে, টেক কেয়ার। তো জ্বর এসছে আর তুই টেডি নিয়ে লাফালাফি করছিস? তুই কি শরীরের দিকে একটু খেয়াল রাখবি না? আর ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল সেই কোর্সটাও কমপ্লিট করলি না। দেখি, এই তো গাটা ছ্যাকছ্যাক করছে, আবার জ্বর এসছে। সত্যি তোকে নিয়ে যে আমি কি করব আমি সত্যি জানি না। আচ্ছা শোন, কাল সকালবেলায় ডক্টর রায়ের কাছে আরেকবার যাবি। আমার কাল ছুটি রয়েছে, তবে বাড়ির অনেক কাজ রয়েছে, তুই একা চলে যাবি, বুঝেছিস? কিন্তু বকছো কেন আমাকে? উফ, বকবো না তো কি করব? কি একবারে মাথা কিনে রেখেছিস আমার? বসো না। হ্যাঁ রে, তোদের সেই প্রফেসর কেমন পড়াচ্ছে? কি যেন নাম বলেছিলি? সুতনু সেন। খুব ভালো মা। সুতনু সেন? জানো মা, ওটা কলেজে না সব মেয়েদের ক্রাশ শুনে। কেন জানি না এখন অব্দি বিয়েই করেননি। তাই যাই হোক, আমাকে ভালো পড়াচ্ছেন, এটাই আমার ভালো লাগছে। আসলে পরীক্ষার ঠিক আগে তো আমি বইটা ফেলে এসেছি, আর কেন যেতে পারছি না
কলেজে তার জন্য ফোন করেছিলেন। আমায় বললেন যে পরীক্ষার আগে বইটা পৌঁছে দিতে হবে, তো এই রাস্তা দিয়ে উনি যাবেন, তো বাড়িতে এসে উনি বইটা দিয়ে যাবেন বলেছেন। বাড়িতে আসবেন কবে? 2 দিন পরে আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে বলেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বস, দেখি কাজগুলো সারি। আচ্ছা। Yes! জীবনে শুধু আমি একজনকেই ভালোবেসেছিলাম রমা, আর সেটা হলে তুমি। তোমার থেকে আলাদা হয়েও নতুন করে আমি আর জীবন শুরু করতে পারিনি, সম্ভব হয়নি। আর কটা দিন বা বাঁচবো বলো? যে কদিন বাঁচবো এভাবেই কেটে যাবে। কি হয়েছিল তোমার স্বামীর? রোড অ্যাক্সিডেন্ট। রায় তখন 1 বছরের। ওর চাকরিটা পাই আমি, এই ফ্ল্যাটটা আর ওর কিছু জমানো পুঁজি। তোমাকে আমি চিঠি লিখেছিলাম, ফোনও করেছিলাম, কিন্তু চিঠির কোনো উত্তর আসেনি। পরে রমেনদার কাছ থেকে জানি তুমি নাকি তোমার বাড়িটা বিক্রি করে ওখান থেকে চলে গেছো। ওই বাড়িটার পুরনো স্মৃতি থেকে আমি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। যেদিন তোমার বিয়ের কার্ডটা এসেছিল, আসলে তুমি আমার কাছে এসেছিলে, হঠাৎ একদিন রাতে এসে বললে আজ রাতের মধ্যেই তোমায় বিয়ে করতে হবে। তখন আমিও স্টুডেন্ট, আনসার্টেন লাইফ, সাহস করে কিছু করতে পারিনি। কিন্তু একটা জিনিস আমি আজও বুঝতে পারলাম না, ওই রাতেই তুমি কেন এসে আমায় বিয়ে করতে বললে? কারণ আমি কনসিভ করেছিলাম। ভেবেছিলাম বিয়ের পর তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তুমি সেই সুযোগ আমাকে আর দিলে না। বাবা মিথিলেশকে কথা দিয়ে ফেলেছিল, আমার মতামত জানতে চেয়েছিল। সেই রাতে তুমি আমাকে না বলে দাও, তাই আমি বাবাকে হ্যাঁ বলেছিলাম। রায় যে তোমার সন্তান সে কথা কোনোদিনও জানতে পারিনি। আমি জানতে দিইনি। রাই তোমার সন্তান, তোমার, আমার। আমাদের বিয়েতে এটা আমার প্রথম উপহার তোমায়। সারা জীবন এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম, কবে তুমি আমার হবে। অল ক্রেডিট গোজ টু আওয়ার রাই, আওয়ার ডটার। তুমি খুশি তো? জীবনে এর চেয়ে বেশি খুশি আমি কোনো দিন হইনি।
করতে পারলি রাই? তুই নিজের কথাটা একবারও ভাবলি না? আমি তোদের সকলকে খুব ভালোবাসি রে। দেখ, একটা অসম্পূর্ণ জীবন যদি দুখানা অসম্পূর্ণ জীবনকে সম্পূর্ণ করতে পারে, এর থেকে আর ভালো কি হবে? বাকি থাকলো আমার কথা। একটা দিলের চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, হয়ে গেছে। নেক্সট উইকের ফ্লাইট। মাকে এখনো বলিনি, পরে জানিয়ে দেব। রাই, তুই তুই নিজের জীবন নিয়ে কেন এরম করে জুয়া খেললি? কি করে পারলি তুই? কবে তুই এত বড় হয়ে গেলি রে? আমি তোদের দূর থেকে দেখেই ভালো থাকবো। একাকী, নীরবে।